2026 সালে আপনি চিন্তা করতেছেন পাঙ্গাস চাষ করবো নাকি তেলাপিয়া চাষ করব, কোন মাছ চাষ করলে লাভ বেশি হবে, অর্থাৎ পাঙ্গাস চাষ করা উচিত হবে নাকি তেলাপিয়া চাষ করা উচিত হবে। আপনি একজন নতুন খামারি হতে পারেন, পুরাতন খামারি হতে পারেন, অথবা আপনি অন্য কোনো মাছ চাষ করতেছেন কিন্তু কখনো তেলাপিয়া চাষ করেন না অথবা পাঙ্গাস চাষ করেন না, এরকম হইতে পারেন। অর্থাৎ আপনি নতুন কিছু করতে চাইতেছেন। এখন নতুন কিছু করতে যাই দেখতেছেন তেলাপিয়া চাষ করবেন নাকি পাঙ্গাস চাষ করবেন, সেই জিনিসটা আপনার এখনো কনফিউশন রয়ে গেছে। আমি আশা করবো আজকে ভিডিও দেখার পরে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আমরা এসএ তেলাপিয়ার কোম্পানি দেখে শুধুমাত্র এসএ তেলাপিয়ার কথা বলবো এমন নয়, আমি আপনাকে একদম মাঠ পর্যায়ে কি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষ শুরু করবেন চিন্তা করছেন, অথবা আপনি বাণিজ্যিক আকারে অলরেডি মাছ চাষ করতেছেন, এখন একটু ডিফারেন্ট কিছু করতে যাচ্ছেন, অর্থাৎ এখন তেলাপিয়া চাষ করতেছেন অথবা পাঙ্গাস চাষ করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি কত মাস ইনভেস্ট করবেন, কত মাস সময় ধরে চাষ করবেন, অর্থাৎ আপনি যে টাকাটা ঢালবেন কত দিন ঢালবেন বা কত মাস পর্যন্ত আপনি টাকা ঢালতে চান বা কত মাস পর্যন্ত ইনভেস্ট করতে চান, সেই জিনিসের উপর নির্ভর করে আপনি কি করবেন, তেলাপিয়া চাষ করবেন নাকি পাঙ্গাস চাষ করবেন সেই সিদ্ধান্ত নিতে পারবেন। সর্বপ্রথম তার মানে কি, চাষের সময়কাল দেখতে হবে। চাষের সময়কাল কি, তেলাপিয়া চাষ করতে 4 মাস সময় লাগে। 1 মাস নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, 4 মাসে আপনার 3 কেজি চলে আসবে। এখন পাঙ্গাস মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কম করে হলেও আপনাকে 8 মাস থেকে 12 মাস সময় দিয়ে চাষ করতে হবে। এখন বলতে পারেন ভাই এই যে 4 মাসে তেলাপিয়া বিক্রি হবে, আপনি বলতেছেন 4 মাসে তেলাপিয়া যে বিক্রি হবে কি সাইজ করে বিক্রি করা যাবে, 3 কেজি হয়ে যাবে। এখন আপনি বলতেন ভাই 4 মাসে 3 কেজি হবে, কোন তেলাপিয়া? আমাদের কোম্পানি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। আমাদের কোম্পানি এসে তেলাপিয়া 4 মাসে 3 কেজি হয়। হাজার হাজার খামারি উৎপাদন করতেছেন সারা বাংলাদেশে, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমাদের খামারি আছে। আপনি আমাদের খামারি ইন্টারভিউ দেখতে পারেন, আমাদের চ্যানেলে অসংখ্য খামার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এই যে চাষ করবেন সেক্ষেত্রে তেলাপিয়া চাষ তাহলে 4 মাসে করা যেতেছে, 4 মাস পরে আপনি রিটার্ন পাচ্ছেন। 4 মাস পরে আপনার লাভ হবে বা লোকসান হোক, যেটাই হোক না কেন একটা জিনিস তো হবে। তার মানে চাষের সময়কাল হলো তেলাপিয়ার ক্ষেত্রে 4 মাস আর পাঙ্গাসের ক্ষেত্রে সর্বনিম্ন 8 মাস। তার মানে সময়কাল বেশি লাগতেছে পাঙ্গাসে আর তেলাপিয়ার ক্ষেত্রে কম লাগতেছে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে ভাই তেলাপিয়া আমি 3 কেজি না করে 2 কেজি করে বিক্রি করতে চাই, সেক্ষেত্রে কতদিন সময় লাগবে? সময় লাগবে 5 মাস। 1 মাস নার্সারি করবেন, 4 মাস চাষ করবেন, 5 মাসে আপনার তেলাপিয়া 2 কেজি হয়ে যাবে। অর্থাৎ তেলাপিয়া বিক্রি উপযোগী সাইজ হতে 4 পিস, 3 পিস, 2 পিস বা 1 কেজি হলে বিক্রি করা যেতেছে, অর্থাৎ ছোট সাইজ হলে বিক্রি করা যায়। কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে পাঙ্গাস মাছ ভাই কম করে হলেও 1.5 কেজি 1.5 কেজি না হলে বাজারে ভালো দাম পাবেন না, অথবা বাজারে মাছ নিতে চাইবে না, অর্থাৎ পাইকার এসে মাছ দেখে আপনাকে সঠিক দামটা দিতে চাইবে না। এই জন্য বলবো পাঙ্গাস চাষের ক্ষেত্রে আপনার সময়কাল পাশাপাশি কি সাইজ করে বিক্রি করতে হয় সেটা আপনাকে জানতে হবে। এখন আসেন পোনা প্রাপ্তির বিষয়ে। পোনা প্রাপ্তির উপর নির্ভর করে আপনি তেলাপিয়া চাষ করবেন নাকি পাঙ্গাস চাষ করবেন সেই সিদ্ধান্ত আপনি নিতে চান। এখন পোনা প্রাপ্তির উপর নির্ভর করে পাঙ্গাস বা তেলাপিয়া চাষ করবেন, এটা আবার কেমন প্রশ্ন? খেয়াল করেন, 2026 সালে এসে তেলাপিয়া ডেলিভারি শুরু হয়েছে মার্চ মাসের 12 তারিখ থেকে। এই ডেলিভারি চলবে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 মার্চ থেকে 25 নভেম্বর পর্যন্ত এসে তেলাপিয়ার পোনা পাওয়া যাচ্ছে। এখন কথা হলো ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আপনি তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে যাইতেছেন, এই সময় তো আপনি পোনা পাইতেছেন না। এখন আপনি পুকুর ফেলে রাখবেন, পুকুর ফেলে না রেখে আপনি পাঙ্গাস চাষ করতে যাইতেছেন। এখন পাঙ্গাস যে চাষ করবেন সেক্ষেত্রে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে পাঙ্গাস মাছের পোনা পাওয়া যায় কিনা? হ্যাঁ, আপনি ফেব্রুয়ারি মাসে পাঙ্গাস মাছের চাপের পোনা পাবেন। এখন ফেব্রুয়ারি মাসে পাঙ্গাস মাছের চাপের পোনাতে চাষ করলেও এইটার কিন্তু ভালো রেজাল্ট আসে, আপনি অনায়াসে চাষ করতে পারেন। তার মানে আপনি যদি চিন্তা করেন যে ফেব্রুয়ারি মাসে আমার পোনা লাগবে এবং আমার ফেব্রুয়ারি মাসে চাষে যাইতে হবে, সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আপনি পাঙ্গাস মাছের চাপের পোনা পাবেন, এই পোনাতে আপনি চাষে যেতে পারেন। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি আপনি নিজে যদি মনোসেক্স তেলাপিয়া পোনা যদি সংগ্রহ না করে থাকেন, অথবা আপনার কোনো পরিচিত কোনো ব্যক্তি যদি মনোসেক্স তেলাপিয়া শীতের আগে সংগ্রহ করে থাকে, সেগুলো যদি সঠিকভাবে নার্সারি করে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে নার্সারি করা পোনা অন্য কারো থেকে কিনতেছেন সেটা অবশ্যই জেনে বুঝে নেবেন সে আসলে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করছে কিনা, সেই পোনা আপনি নিয়ে চাষে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ তেলাপিয়ার পোনা, নতুন পোনা আপনি ফেব্রুয়ারি মাসে পাইতেছেন না, কিন্তু চাপের পোনা পাইতেছেন। এই চাপের পোনা কোথায় পাইতেছেন? আপনার নিজের উৎপাদন করে নিতে হইতেছে। অর্থাৎ আপনি নভেম্বর মাসে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেছেন, এগুলো আপনি 2 মাস চাপে রাখলেন। ডিসেম্বর, জানুয়ারি মাসে আপনি অল্প অল্প খাবার দিয়ে আপনি মাছগুলো রেখে দিলেন পুকুরে, মাছ মোটামুটি 20 পিস বা 30 কেজি আসছে, এগুলো আপনি চাষে দিতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি চাষে দিতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে যে পাঙ্গাস মাছের ক্ষেত্রে মনোসেক্স করতে হইতেছে না, পাঙ্গাস মাছ হইলেই হয়েছে। পাঙ্গাস মাছের পোনা মোটামুটি সাইজের হইলেছে, ভালো জাতের হইলেই এনাফ, এর জন্য কোনো প্রকার মনোসেক্স দরকার হচ্ছে না। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে মনোসেক্স দরকার হচ্ছে। সো পোনা প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কোন মাছ চাষে যাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন কথা হলো ভাই আমি ফেব্রুয়ারি মাসে চাষে যাবো এমন কোনো তারা নাই, আমি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এরকম সময় চাষে যেতে চাই,
এই সময় আমি তেলাপিয়ার পোনা পাবো কিনা। হ্যাঁ, আপনি এই সময় অনায়াসে তেলাপিয়ার পোনা পাবেন। এই সময় আপনি পাঙ্গাস মাছের পোনা পাবেন কিনা। পাঙ্গাস মাছের পোনাটা আর একটু দেরি করে আসে। আপনি মার্চ মাসের 12 তারিখের পর থেকে এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি পেতেছেন, কিন্তু পাঙ্গাস মাছের পোনা পাইতে হলে আপনাকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। মে মাসের আগে নতুন পোনা পাওয়া যায় না। কিন্তু পাঙ্গাস মাছের যদি বড় সাইজের পোনা পান, অর্থাৎ 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম এরকম সাইজের যদি পাঙ্গাস মাছের পোনা কারো কাছে পান, সেগুলো যদি জাত ভালো হয় সেক্ষেত্রে অনায়াসে আপনি চাষা যেতে পারেন। অর্থাৎ চাপের পাঙ্গাস দিয়ে আপনি চাষ করতে পারবেন। এই ক্ষেত্রে একটু সময়টা কম লাগে, আপনি চাইলে চাষ করতে পারেন। তবে দূর দূরান্ত থেকে বড় পোনা সংগ্রহ করবেন, এই কাজটা করা যাবে না। এরপর আসেন পুকুরের পরিবেশ কেমন রাখা দরকার তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের ক্ষেত্রে। কোন মাছ চাষ করবেন খেয়াল করেন। পুকুরের পরিবেশ যদি একটু খারাপও হয়, একটু উনিশ-20 হয়, একটু অ্যামোনিয়া গ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তেলাপিয়া চাষ করতে পারবেন, পাঙ্গাস চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটা মাছই অ্যামোনিয়া সহনশীল, দুইটা মাছই খুব শক্তিশালী মাছ, সো আপনি অনায়াসে চাষ করতে পারেন। এবং কি তেলাপিয়া বলেন, পাঙ্গাস বলেন, দুইটা মাছই খুব দ্রুত সময়ে সাঁতার কাটতে পারে, দ্রুত সময় খাবার খাইতে পারে, খাবারের দিকে দ্রুত সময় আকৃষ্ট হতে পারে, ফাস্ট ফিডার মাছ হিসেবে কাউন্ট করা হয়। সো আপনি এই মাছগুলো চাষ করেন, অনায়াসে চাষ করতে পারবেন। এরপর আসেন কোন ধরনের খাদ্য দিয়ে আপনি চাষ করবেন। আপনি শুধুমাত্র ডুবন্ত খাবার দিতে চাইতেছেন, এই ক্ষেত্রে পাঙ্গাস তেলাপিয়া দুইটার কোনোটাই আপনার জন্য না। শুধুমাত্র ডুবন্ত খাবার দিয়ে পাঙ্গাস তেলাপিয়া চাষ করতে গেলে দেখা যাচ্ছে কি সঠিক সময় রেজাল্ট আসে না, এবং কি খাবার হিসাব মিলানো যায় না। অনেক সময় দেখা যাচ্ছে খাবার নষ্ট হয়, এবং কি মাছের সঠিক গ্রোথ আপনি পাবেন না। এই জন্য শুধুমাত্র ডুবন্ত খাবার দিয়ে চাষ করা যাবে না। তেলাপিয়া চাষ করেন বা পাঙ্গাস চাষ করেন, অবশ্যই আপনাকে ভাসমান খাবার দিকে মুভ করতে হবে, ভাসমান খাবার দিয়ে চাষ করতে হবে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। তবে আপনি চাইলে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ যেটি চাষ করেন না কেন, একবেলা ডুবন্ত খাবার, একবেলা ভাসমান খাবার দিয়ে চাষ করতে পারবেন। এর পাশাপাশি আপনি যে খাবারটা দিবেন সেই খাবারে 27 থেকে 29% প্রোটিন দরকার হবে। সেটা আপনি তেলাপিয়া চাষ করেন আর পাঙ্গাস চাষ করেন, এই দুইটা মাছের যে কোনো একটা চাষ করেন না কেন, আপনাকে 27 থেকে 29% প্রোটিন রাখতে হবে। এর নিচে প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনি পাঙ্গাস অথবা তেলাপিয়া চাষে ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন না। এফসিআর বা খাদ্য খরচ, ফুড কনভার্সন রেশিও, 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে। এক পিস তেলাপিয়া 1 কেজি ওজন করতে চান, সেক্ষেত্রে 1250 গ্রাম থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন হবে। আপনি 3 পিসে তেলাপিয়া 1 কেজি করতে চাইতেছেন, সেক্ষেত্রে 1250 গ্রাম থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন হবে। এখন পাঙ্গাস মাছের ক্ষেত্রে এত অল্প খাবারে কখনোই পাঙ্গাস মাছ উৎপাদন হবে না। যদি ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে 2 কেজির আশেপাশে খাবার লাগতে পারে, 1800 গ্রাম, 2200 গ্রাম, 2000 গ্রাম খাবার লাগতে পারে। এটা আসলে ডিপেন্ড করে আপনার পুকুর ব্যবস্থাপনা, মাছের গ্রোথ, সকল কিছুর উপরে। তবে ভাসমান খাবার দিয়ে পাঙ্গাস চাষ করলে 1 কেজি পাঙ্গাস উৎপাদন হইতে 1400 গ্রাম থেকে 1600 গ্রামের আশেপাশে খাবার দরকার হয়। তার মানে বোঝা যাচ্ছে পাঙ্গাস মাছের চাইতে তেলাপিয়ার ক্ষেত্রে খাবার কম লাগে, মোটামুটি 200 থেকে 300 গ্রাম। 200 থেকে 300 গ্রাম খাবার দাম অবশ্যই আছে, সেই খাবারের খরচটা কম হইতেছে তেলাপিয়ার ক্ষেত্রে। এখন আসলে আপনি মাছ চাষ করবেন, সেটা তেলাপিয়া হোক আর পাঙ্গাস হোক, যেটাই করেন না কেন 300 চাষ করতে হবে। এখন এই চাষকালীন সময় কোন কোন সমস্যা আপনি ফেস করতে পারেন। পাঙ্গাস মাছে আজকাল অনেক বেশি ঘনত্ব দেওয়ার কারণে বা যে কোনো কারণে হোক পাঙ্গাস মাছের রোগ ব্যাধি বেড়ে গেছে। আর অন্যদিকে তেলাপিয়া যেহেতু অল্প সময় চাষ করা হয়, সেক্ষেত্রে তেমন একটা রোগ ব্যাধি হয় না, সো আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। আর পাঙ্গাস মাছ যদি দীর্ঘমেয়াদী চাষ করতে হয়, এই পুকুরের পরিবেশ ভালো রাখা, কন্ট্রোল রাখা, এটা একটু কঠিন জিনিস হয়ে যায়, এবং কি মাছের রোগ হয়ে গেলে সেক্ষেত্রে সারানো অনেকটা কঠিন হয়ে যায়। যার কারণে দেখা যায় পাঙ্গাস দীর্ঘমেয়াদী চাষ করতে হয়, ডিবালটনিক থেকে শুরু করে নানাবিধ মেডিসিন খাওয়াইতে হয়, রেগুলার মেডিসিনের উপর রাখতে হয়। এই জন্য দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী আপনার মেডিসিনের একটা খরচ যোগ হবে। মাছের রোগ ব্যাধি সম্পর্কে অলরেডি বলছি, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি আজকাল পাঙ্গাস মাছের ধরতেছে। তবে তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু স্ট্রেপ্টোকক্কাস রোগ হতে পারে, কারণ কি যদি আপনি অধিক ঘনত্বে চাষ করেন বা পুকুর ব্যবস্থাপনা যদি খারাপ হয়, সেক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস রোগও কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে হতে পারে। তবে আপনি সঠিক পদ্ধতি যদি চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনি রোগমুক্তভাবে মাছ চাষ করতে পারবেন। এরপর বাজারে চাহিদা কেমন, আপনি যে মাছ উৎপাদন করতেছেন এটার অবশ্যই বাজার চাহিদা থাকতে হবে, তাই না? তো তেলাপিয়া যখন চাষ করতেছেন সেক্ষেত্রে সারা বছর চাহিদা থাকে, পাঙ্গাসের সারা বছর চাহিদা থাকে। তবে বাজার চাহিদা নির্ভর করে মাছের সাইজের উপরও। আপনি তেলাপিয়া 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম ওজন নিয়ে গেছেন, অর্থাৎ 2 পিস, 3 পিস, 4 পিস কেজি নিয়ে গেছেন, অনায়াসে বিক্রি হবে, বাজার চাহিদা আছে। কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে 500 গ্রাম ওজনের পাঙ্গাস যদি বাজার নিয়ে যান, বিক্রি উপযোগী সাইজ না, এগুলো চাহিদা থাকবে না। 1 কেজি ওজন মাছ নিয়ে গেছেন, বাজারে চাহিদা নেই। 100 কেজির উপরে, অর্থাৎ 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি যখন ওজন হয়, তখন পাঙ্গাসের চাহিদা বাজারে ভালো থাকে। এর আগে কিন্তু বাজারে চাহিদা থাকে না। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এই যে মাছ বিক্রি করবেন, বিক্রি করার মাধ্যম কি হবে? বিক্রি করার মাধ্যম আপনি এলাকায় বিক্রি করতে পারেন, পাইকার ডাইকে বিক্রি করতে পারেন। দুইটা মাছ বিক্রি করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে পাঙ্গাস মাছের ক্ষেত্রে বাজার দরটা আপ ডাউন হয়, অনেক বেশি হয়। তেলাপিয়ার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। সো তেলাপিয়ার ক্ষেত্রে কম হয়, পাঙ্গাস মাছের ক্ষেত্রে অতিরিক্ত হয়। বাজার মাছের আমদানি বেড়ে গেছে, পাঙ্গাস মাছের দাম কমে যাবে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আপনি মাছ বাজার নিয়ে গেছেন, বিক্রি না করে উপায় নেই,
এবং কি পাঙ্গাস মাছ যদি আপনি ধরা শুরু করেন, জাল টানলেন, ধরলেন, মাছ ভয় পেয়ে গেলে পাঙ্গাস মাছ 1 দিন 2 দিন 5 দিন খাবার নাও খাইতে পারে। কিন্তু তেলাপের ক্ষেত্রে তেলাপিয়া মাছ মাত্র জাল দিয়ে ধরছেন, আধা ঘন্টা পরে খাবার দিবেন, আধা ঘন্টা পরে খাবার খাবে। সো ওজনটা কমার কোনো চান্স থাকে না তেলাপিয়া চাষের ক্ষেত্রে। কিন্তু পাঙ্গাস মাছ যদি বিক্রি করা শুরু করেন, সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের ভিতরে সব মাছ বিক্রি করার চেষ্টা করতে হয়, তা না হলে আস্তে আস্তে ওজন কমতে থাকে। অর্থাৎ 1.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ যদি আপনি প্রথম দিন বিক্রি করেন, 3 দিন পরে যদি মাছ খাবার না খায়, সেক্ষেত্রে দেখবেন কি 1 কেজি বা 1100 গ্রাম ওজন হয়ে গেছে বাদ বাকি মাছগুলা, অর্থাৎ 150 গ্রাম 200 গ্রাম ওজন আস্তে আস্তে কমে গেছে। কারণ কি দ্রুততম সময়ে তারা চর্বি খসাতে থাকে। কারণ আমরা জানি যে কোনো মাছের ক্ষেত্রে ফ্যাট যখন বার্ন হয়, যখন পরিশ্রম করে ফ্যাট বার্ন হয়, তারা ফ্যাট যখন কমতে থাকে, চর্বি যখন কমতে থাকে, তখনই মাছের ওজন আস্তে আস্তে কমতে থাকে। এর বসেন লাভ লোকসানের ব্যাপারে। লাভ লোকসানের যদি ব্যাপারে বলি, সেক্ষেত্রে তেলাপিয়া যদি স্বল্প মেয়াদী চাষ, দ্রুত সময় বিক্রি করা যায়, একই পুকুরে একাধিকবার তেলাপিয়া চাষ করা যাইতেছে, আর অন্যদিকে পাঙ্গাস যেহেতু মাত্র একবার উৎপাদন করা যাইতেছে, সেক্ষেত্রে পাঙ্গাসের তুলনায় তেলাপিয়া অবশ্যই লাভজনক। এখন পছন্দ আসলে আপনার, আপনি কিভাবে চাষ করবেন, আপনি কোন পদ্ধতি চাষ করতে চান, কতদিন চাষ করবেন, কিভাবে চাষ করবেন, আপনার এলাকায় মাছের চাহিদা কোনটা আছে, সেই জিনিসগুলো অবশ্যই সিদ্ধান্ত আপনার নিতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি মাছ চাষে আসতে পারেন এবং কি আপনার পুকুরের সাইজের উপর বিবেচনা করে আপনাকে চাষে আসতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।